সন্ধ্যাবেলা একটা ফ্রেন্ডের বার্থডে পার্টি আছে, তাই একটু শ্যাম্পু করে নি। চুলগুলো সিল্কি সিল্কি না হলে সেলফি তুলে একটু ভালো লাগে না, চুলগুলো যেন কেমন নেতা মেরে থাকে। হ্যাঁ রে খেন্টি, কালকে না তুই শ্যাম্পু করলি, আবার আজকে যে শ্যাম্পু করবি? ওফ মা, কালকে শ্যাম্পু করেছি, আজকে তো নয়, কালকে করেছি। চুলগুলো দেখো কেমন চিপচিপে হয়ে গেছে। আর শোনো, চুলগুলো একটু সিল্কি সিল্কি না হলে না সেলফি ফটো তুলে একদম ভালো লাগে না, কেমন যেন তেলুরাম তেলুরাম লাগে, তুমি বুঝবে না। আচ্ছা বাবু, আমাকে অত কিছু বোঝাতে হবে না। আমাকে দেখতো, সেই পরশু দিন শ্যাম্পু করেছি, মাঝে দিয়ে 3 দিন হয়ে গেল এখনো শ্যাম্পু করিনি, চুলে কিছুই হয়নি। ওদের জন্য এই রান্নাবান্নার সাথে সাথে এত লেট হয়ে গেল, দুদিন ধরে এমনিতেই চুলটা শ্যাম্পু করি না, আজকে ভেবেছি শ্যাম্পু করবো। আজ এবার কালো এবার করে করে আর শ্যাম্পুই করা হচ্ছে না। যাই তাড়াতাড়ি স্নানটা সেরে নি। বৌমা বৌমা, শ্যাম্পুর পাতাগুলো নিয়ে কোথায় চল যাবি? তোমার দুদিন ধরে ভাবছি শ্যাম্পু করবো, আজকে এবার ও কালকে ওবার করে আর শ্যাম্পুই করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে একটু শ্যাম্পু করব। কেন মা? বলি সবকিছু কি ভুলে গিয়েছো বৌমা? আজ যে নিজের স্বামীর জন্মবার, সেটাও কি আমার মনে করে দিতে হবে বারবার? শোনো বৌমা, আজকে কালকে 2 দিন তুমি শ্যাম্পু করবে না। আজকে তো আমার বাবুর জন্মবার, কালকে বৃহস্পতিবার, খবরদার লক্ষ্মীবার একদম তুমি শ্যাম্পু করবে না। তুমি পরশুদিন শ্যাম্পু করবে। লাগো বাবা, এখনকার দিনে কলিযুগের মেয়ে বউরাও হয়েছে বাবা, প্রতিদিন শ্যাম্পু না করলে চুলের স্টাইল নষ্ট হয়ে যায়। মা গো মা, ঢং